শুভ সকাল বন্ধুরা, মিষ্টিস ফ্যামিলির নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালোই আছি। আজ হলো বুধবার, আর ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 5:45 মতো। আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার আজকের দিনের ব্লগটি শুরু করলাম। তোমাদের সবাইকে ব্লগের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। ছেলের আজকে স্কুল আছে, তাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি। ও আর ওর বাবা এখনও ঘুমোচ্ছে। ওর বাবা আজ বাড়িতে আছে, ছুটি নিয়েছে, তাই ও ছেলের সঙ্গে এখনও ঘুমোচ্ছে। আর আমি এদিকে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ঘরটা ঝাড়ু লাগানো শুরু করে দিয়েছি। এরপরে যাব কিচেনে ওর জন্য টিফিন রেডি করতে। এখন তো শুধু বেডরুমটাই ঝাড়ু লাগালাম, অন্য ঘর ঝাড়ু দেওয়ার মতো তো এখন সময় হবে না, অনেকটাই তাড়া থাকে সকালের দিকে যেদিন ওর স্কুল থাকে। কিন্তু বেডরুমে ঝাড়ু না লাগিয়ে না আমি কোনো কাজ শুরু করি না, তাই সেটা করে নিলাম। তারপরে ওকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে আজকে আমি আর স্কুলে দিতে যাইনি, ওর বাবাই গেছে ওকে দিতে। ওর বাবা বাড়ি থাকলে ওটা ওই করে। শীতের দিনগুলো এই যে সকালে তাড়াহুড়ো করে ঘুম থেকে ওঠা, ওকে তোলা, রেডি করা, এটা সত্যি একটু চাপের হয়ে যায়। ছেলের তো খুবই কষ্ট হয়, আমি বড়, আমারই অনেকটা সমস্যা হয়। তাও এখনও সেভাবে তো ঠান্ডা পড়েনি, তাও ঠান্ডা পড়েছে, তাতেই কষ্ট হচ্ছে। আর ওকে যে কি কষ্ট করে ঘুম থেকে তুলতে হয়, রেডি করাতে হয়, সেটা আমি একমাত্র জানি। আর শীতের সময় ইউনিফর্মের সঙ্গে সঙ্গে এত কিছু আরও এক্সট্রা পরাতে হয়, ওকে রেডি করতে তার জন্য অনেকটা সময় লেগে যায়। ছেলেকে স্কুলে দিয়ে ও বাড়ি চলে এসছে, তারপরে দুজনের জন্য চা করে নিলাম। এখন চাটা খেয়ে নিয়ে তারপরে গিয়েই অন্যান্য কাজ শুরু করব। গরমের দিনে কি হয়, ঘুম থেকে উঠেই না আগে ঘরের জানলাগুলো সব খুলে দিই। কিন্তু এই শীতের সময়টা না, যতক্ষণ না একটু রোদ ওঠে ততক্ষণ না আমি না ঘরের টাল্লাগুলো কিছুই খুলি না। আর এমনিতে আমার ঘরে জানলা দিয়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া ঢোকে, আর ঠান্ডাটা বেশিই লাগে। যতক্ষণ একটু বেলা না হয় ঘরের জানলা সব বন্ধই রাখি। বিছানাপত্র গুছিয়ে নিয়ে তারপরে এখন ডাস্টিংয়ের কাজগুলো সব করছি। শীতের সকালে একটু তো কুড়েমি লাগে, আলসেমি লাগে, কিন্তু যদি আলসেমি করে বসে থাকি তাহলে না কোনো কাজই হবে না, ঠান্ডাটা না আরও বেশিই লাগবে। আর একবার যদি কাজ করা শুরু করি, কাজের মধ্যে ঢুকে যায়, তাহলে দেখবে সেই ঠান্ডাটা আর বেশি মনে হয় না। কাজ করতে করতে ঠান্ডা যেন কোথাও উধাও হয়ে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে তাই না ঝটপট করে কাজগুলো সেরে নেওয়াই ভালো। যদি চুপচাপ বসে থাকি ঠান্ডা বলে কম্বলের মধ্যে, তাহলে আর কোনো কাজই করা হবে না, আরও ঠান্ডাটা বেশিই লাগবে, আর মনেই হবে না যে অন্য কাজ কিছু করি। শীতের দিনগুলোতে না ঘুম থেকে উঠতেই যা কষ্ট, তারপরে যদি একবার কাজে লেগে পড়া যায় তাহলে সেই কষ্টটা সেভাবে হয় না। বেডরুমের কাজগুলো সব কমপ্লিট করে এখন চলে এসেছি ফুল গাছগুলোকে একটু জল দিতে। আর দেখো কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, এগুলো দেখলেই না মন ভরে যায়। আর তখন না মনে হয় যে না, এদের পেছনে যে সময়টা দিই সেই সময়টা কাজে লেগেছে। তারপরে এখন চলে এসেছি কিচেনে। এসে সবার আগে ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে না তেমন কিছু আর করিনি, মুড়ি তরকারি খেয়ে নিয়েছিলাম, সেজন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। যদি স্পেশাল কিছু বানাতাম বা নিজে হাতে তৈরি করতাম তাহলে সেটা তোমাদের দেখাতাম, কিন্তু সেটা করিনি বলে ঠিক আছে, চলো এখন লাঞ্চে কি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর ওইদিকে এখন মাছটা ভাজছি। আজ বাজার থেকে আনা হয়েছিল কাতলা মাছ। এখন এই কাতলা মাছটা দিয়ে কাঁচকলা আলু দিয়ে একটা ঝোল করব। আজকে না বেশি কিছু রান্না করব না, কারণ রাতে বিয়েবাড়ি আছে। এই বিয়ের মরশুমে আমার এটা প্রথম বিয়েবাড়ি। আমার এক রিলেটিভের বিয়ে, পিস্তত ননদের বিয়ে, কিন্তু আমি না আগে থেকে যেতে পারিনি। আগেই সকালেই যাওয়ার কথা ছিল, কিন্তু ছেলের আজকে স্কুলে ক্লাস টেস্ট আছে, তো ওই জন্য সকাল থেকে আর আমার যাওয়া হয়নি। আর আমার জন্য বাড়ির কেউই না আর যেতে পারিনি, ওই জন্য সবাই মিলে একেবারে সন্ধ্যাবেলায় বিয়ে বাড়ি যাব। তো আজকে রান্না করলাম ভাত, আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল, ডাল আর ভাজা। আর সব কিছু না অল্প অল্প করে করেছি দুপুরে খাওয়ার মতো। রান্নাঘরের কাজকর্ম সেরে চলে এসেছি ছাদে।
শাড়িটা রোদে দেওয়ার জন্য। ভেবেছি আজকে রাতে এই শাড়িটা পরবো। এটা আমার বিয়ের শাড়ি। বিয়ের শাড়িগুলো দেখবে খুব একটা বেশি পরা হয় না। আমার তো মনে হয় আমি গুনে বলতে পারবো এটা আমি 3 থেকে 4 বার মাত্র পরেছি। আসলে ভারী হয় তো সব সময় পরা যায় না ওকেশনে। তা ভাবলাম যে আজকে যখন ননদের বিয়ে তাহলে এটাই পরি। অনেক দিন পরিনি, তা আলমারি থেকে বের করে ওটা একটু রোদে দিয়ে দিলাম। আজকে খুব একটা বেশি রোদ নেই, হালকাই রোদ। হালকা রোদটাই শাড়ির গায়ে একটু লাগিয়ে নিলাম। আর ওইদিকে ওর বাবা ওকে স্কুল থেকে নিয়ে চলে এসছে। তারপরে ওকে আমি স্নান করিয়ে দিয়ে স্নান করতে যাব। একটু তাড়া আছে তো ওই জন্য চেষ্টা করছি সব কাজগুলো যাতে তাড়াতাড়ি করে শেষ করতে পারি। স্নান সেরে ঠাকুরঘরে এসে পুজোটা করে নিলাম। এরপর চলে যাব খাওয়া দাওয়া করতে। আজকে না একসঙ্গে বসে খেয়ে নিয়েছি। অন্যদিন কি হয় আগে ছেলেকে খায় তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু আজকে ওকে খাওয়াতে খাওয়াতেই না খেয়ে নিয়েছি। টাইমের মধ্যে তো সব ম্যানেজ করতে হবে। আর তারপরে শাড়ি ব্লাউজ গয়নাগাটি যা পরবো সেগুলো বের করে এক জায়গায় রাখছি। এগুলো সব এক জায়গায় গুছিয়ে রেখে আমি পার্লারে চলে যাব। খুব ভালো শাড়ি পরতেও পারি না, চুলও ভালো করে বাঁধতে পারি না, কাজ চলার মতো করি। কিন্তু আজকে যেহেতু এক ননদের বিয়ে আছে তাই ভাবলাম একটু পার্লার থেকে শাড়ি পরে সুন্দর করে সেজে আসি। ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে পার্লারে চলে গেছিলাম। প্রায় 2 ঘন্টা মতো টাইম নিয়েছে ওরা এই শাড়ি পরানো চুল বাঁধা সব সাজুগুজু করাতে। আর এদিকে ওর বাবা ছেলেকে ঘুম থেকে তুলে সন্ধ্যাবেলা খাইয়ে দিয়ে নিজে রেডি হয়ে ছেলেকেও রেডি করে রেখেছে। এটা অনেকটাই বড় হেল্প, নাহলে আমি যদি পার্লার থেকে এসে আবার এগুলো করতে হতো অনেক সময় লেগে যেত। তো এখন বাজে প্রায় 7:30 মতো। পুরো পরিবারের সাথে চলে এসেছি বিয়ে বাড়িতে। আমাদের বাড়ি থেকে এখানের ডিস্টেন্স প্রায় 45 মিনিট মতো। তো বন্ধুরা এখন তোমাদের সঙ্গে আমি আমার ননদের বিয়ের কিছু মুহূর্ত শেয়ার করছি, তোমরা দেখো। বিয়ে বাড়িতে ঢুকেই সবার প্রথমে সব রিলেটিভদের সঙ্গে দেখা হলো। ইনি আমার একজন পিসি শাশুড়ি, আর এই ছেলেটা হলো আমার ভাসুরের একটা ছেলে। তারপর এখন চলে যাব যে ননদের বিয়ে হচ্ছে তার কাছে। চলছে সাজাগোজা এখনো? বাহ, সুন্দর লাগছে। ইনি হলেন আমার সেই পিসি যার মেয়ের বিয়ে। তো মা মেয়ের ছবি নিলাম, সঙ্গে আমার আর এক পিসি শাশুড়ি, আমার শাশুড়ি, সব কিছু করে তারপরে গিয়ে আমি একটু সুযোগ পেলাম ওর সঙ্গে ছবি তোলার। দেখা সাক্ষাৎ করার পর চলে আসলাম মকটেলের কাউন্টারে। এখানে একটু এখন মকটেল খেয়ে নিচ্ছি। বাবা এদিকে আয়, বাবা এদিকে আয়, আমার কাছে আয়, আয়। তারপর এখানে আমার হাজব্যান্ড, আমার ছেলে, এটা আমার আর একটা ননদ, তার আর একটা ফ্রেন্ড, তারপরে আমার একটা দেওর, সবাই একসঙ্গে বসে স্টার্টার কফি যা যা ছিল সেটাই খাচ্ছি। কিছুক্ষণ পর বর আসবে, তাই ভাবলাম যে এখন খেয়ে নিই। বর একবার ঢুকে গেলে না তখন ওদিকে ব্যস্ত হয়ে যাব, আর কিছু খাওয়ার হয়তো সেই সুযোগটা পাবো না। বরের গাড়ি চলে এসছে, আর এখানে আমার শাশুড়িরা আর আমরা সবাই ওয়েট করছিলাম বরকে বরণ করার জন্য। বিয়ের লগ্ন আর কিছুক্ষণ পরে, তাই ভাবলাম যে এই টাইমটুকুতে ছেলেকে খাইয়ে নিয়ে আমরাও খেয়ে নিই। একবার বিয়ে দেখতে বসে গেলে না আর সময় পাবো না খাওয়ার, আর লেটও হয়ে যাবে অনেকটা, ছেলের খিদে পেয়ে যাবে। তাই ছেলেকে খাইয়ে দিয়ে আমরাও সবাই খেয়ে নিলাম। খাবার দাবার আইটেম খুবই ভালো ছিল সব কিছু। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি। এখন দেখছি যে বিয়েতে বসে গেছে, বিয়ে শুরু হবে। আর তাই ভাবলাম যে কিছুক্ষণ এখানে বসে দেখি, বিয়েটা পুরো কমপ্লিট হবে তারপরে আমরা আজকে আবার বাড়িতে ফিরে যাব।
তো আজকের মতো ভিডিওটি তোমাদের সঙ্গে এই পর্যন্তই শেয়ার করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। আশা করছি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই টাটা।